জি, শাইখ আসসালামু আলাইকুম। শাইখ ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ থেকে রহমতুল্লাহ। বলছি। জি বলেন। শাইখ, একটা হাদিস আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন যে তার চেহারার মতো যেন তার আখলাকও সুন্দর হয়। তো শাইখ, কি হাদিসটা হুম, কি সহি নাকি জাল এটা একটু জানতে চাচ্ছি। আর আমরা যদি যখন আয়নার সামনে দাঁড়াবো তখন এই দোয়াটা করবো কিনা এটা একটু জানতে চাচ্ছি। আর শাইখ, আরেকটা জানতে চাচ্ছি যে আপনি মদিনা জি, বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে একটু পড়েছেন, এটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটি দোয়া রয়েছে হাদিসে যে আল্লাহুম্মা হাসসিন খালকিক কামা হাসসানতা, আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসসানতা খালকিক। যেমন আমার সৃষ্টি রূপ গঠন সুন্দর করেছে তেমন আমার চরিত্র সুন্দর করে দাও। কিন্তু হাদিসটি জয়ীফ, হাদিসটি দুর্বল। যেটা বলছিলেন তো এটা আমাদের ছোট ছোট থেকে কিন্তু বক্তব্য আমাদেরকে মুখস্থ করানো হইতো, এমনকি আহলে হাদিস বক্তব্য, কারণ আমাদের দেশে আহলে হাদিস মাদ্রাসা বক্তব্য হাদিস সহিহ জয়ীফ তখনই ছিল না। জি। বাকি কথা হলো পার্সোনাল বিষয় জিজ্ঞেস করেছেন, এগুলো না করলে ভালো। তারপরে যখন আমার সম্পর্কে করেছেন, আমি মদিনা ইউনিভার্সিটিতে কুলিয়াতুল হাদিস হাদিস ফ্যাকাল্টি থেকে পাশ করেছি। আরেকদিনকে জিজ্ঞেস করে কত সালে পাস করেছে, 1413 মোতাবেক 1993, 1413 মোতাবেক 1993 পাস করেছি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম জি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি বলেন। বাংলাদেশ থেকে। আমার কোয়েশ্চেনটা ছিল যে আপনাকে আরেকবার করছিলাম, আপনি বলছিলেন পরবর্তীতে আবার করার জন্য। ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে নিয়ে ওনার উনি যে সূরা কাসাসের 88 নম্বর আয়াতের তাফসীর করলেন যে আপনার ওয়াজহাবু, এটার তাফসীর করলেন যে রাজত্ব। এখন নাসিরুদ্দিন আলবানী ওনার বিপক্ষে বললেন যে এটা কোনো মুসলিমের বা মুমিনের কথা হতে পারে না। উনি আকীদা সংক্রান্ত বিষয়ে এত বড় কি ভুল করলেন নাকি অন্য কোনো বিষয় আছে, একটু যদি জানান ক্লিয়ার করে। আসসালামু আলাইকুম। এ বিষয়ে আমি জানি না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কি বলেছেন সেটাও আমার মনে নেই, এবং নাসিরুদ্দিন আলবানী যে কি বলেছেন সেটা আমার জানা নেই। আর সুতরাং এর ব্যাখ্যায় আমি কিছু বলতে পারছি না। দেখবো এই বিষয়টি, যদি আমি এই বিষয়টি যদি জানতে পারি তাহলে আগামী সপ্তাহে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ স্মরণ করিয়ে দেবেন, জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাকি কথা হলো যে প্রতিটি মানুষের ভুল হতে পারে। আর যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভুল হইতে পারে, তেমন ইমাম নাসিরুদ্দিন আলবানীর ভুল হইতে পারে। আবার ভুল ধরতে গিয়েও ভুল হইতে পারে, ভুল ধরতে গিয়েও ভুল হতে পারে। সুতরাং পরের ভুলের পিছনে না পড়ে আমি মনে করি যে আপনারা সাধারণ মানুষ, আপনাদের নিজের ভুলে সংশোধন করা উচিত, নিজের নেক আমল করা উচিত। কথা বোঝা গেছে? যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভুল করলেন কিনা বা নাসিরুদ্দিন আলবানী ভুল মন্তব্য করলেন কিনা এইসব জানতে হয়, তো আমার মনে হয় এগুলো আলেমদেরকে জানা উচিত, আপনাদের সাধারণ মানুষকে এগুলোতে না ঢোকায় উচিত। জি, জি, এগুলোতে না ঢোকায় উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। এটি আমার নসিহত থাকবে যে আপনারা আইম্মায়ে কেরামদের বিষয়ে আলোচনায় ঢুকবেন না, সেগুলো আলেমদের জন্য ছেড়ে দেন এবং আলেমদের শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখেন। কব্বের কব্বের, আরে দুই ভাই আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, দুইটা ভাই কথা বলতে এসছে। আসার পরে বড় ভাইয়ের সামনে ছোট ভাই পুটুর পুটুর কথা বলতে শুরু করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি তো ছোট, কব্বের কব্বের, বড় ভাইকে কথা বলতে দাও, বড় ভাইকে কথা বলতে দাও। ছোট ভাইকে নিষেধ করলেন। তাহলে দু ভাইয়ের মধ্যে বড় ভাই থাকতে ছোট ভাইয়ের কথা বলা নিষেধ যেখানে রাসূলুল্লাহ করেছেন, তাহলে আপনারা এতগুলি আলেম বাংলা ভাষী থাকা সত্ত্বেও তাদেরকে এইসব কথাবার্তা বলতে বলেন, তাদেরকে এগুলো নিয়ে আলোচনা করতে বলেন। আপনারা এগুলো বিষয়ে কেন ঢুকবেন বা এইসব প্রশ্নগুলি এর পিছনে কেন ছুটবেন? এত ডিপে যাওয়ার কোনো প্রয়োজন কার? সাধারণ সাধারণ লোক যদি আলাল ফিতরাও থাকে, আকীদায়ে কোরআন এবং হাদিসে যা আছে আমি সব মানি এবং ইবাদত বন্দেগী যা আছে আমি জানার পরে সেগুলি পালন করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। আমার ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই। হারাম নাজায়েজ কাবিরা থেকে আমি বাঁচছি, সাগীরাতেও বাঁচার চেষ্টা করছি। আখলাক চরিত্র মামলাত আদান প্রদান আমি সব ঠিক রাখার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এবং হালাল খাচ্ছি, হারাম খাই না, ব্যাস নাজাত হয়ে গেল, যথেষ্ট। নাজাত সহজে রয়েছে, সহজ ভাবে নাজাত পাওয়ার চেষ্টা করুন। এবং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করুন, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাবার চেষ্টা করুন, তাদের ভালো তরবিয়ত করার চেষ্টা করুন, নিজে এলেম শিখুন, আমল করুন, দাওয়াত দেওয়ার চেষ্টা করুন যেটুকু শিখছেন। আর সূক্ষ্ম বিষয়গুলিতে আপনারা ঢুকবেন না, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করছি। ইমামদের সম্পর্কে যেমন একটু আগে যে একজন বললেন
ইমামদের উপর বড় বড় মন্তব্য করা, আবু হানিফা এই ছিলেন তো সেই ছিলেন, ইমাম শাফি এই ছিলেন তো সেই ছিলেন, ইমাম বুখারী এই ভুল করেছেন তো সেই ভুল করেছেন, যেই জাতি এত বড় বড় ভুল ধরে বেড়ায়, এত বড় বড় আইম্মা কেরামদের, সেই জাতি কি আর আলেমদের এহতেরাম করতে শিখবে? বেআদব ছাড়া আর কিছু হবে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন নিজের ক্ষেত্রে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন হিদায়াতের পথে রাখে। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন।